নগদে অনিয়মের প্রাথমিক সত্যতা, আতিক মুর্শেদ ও তার স্ত্রীকে দুদকে তলব। মোবাইল ফিনান্সিয়াল ব্যাংকিং সার্ভিস নগদে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে প্রতিষ্ঠানটির বনানী কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। অভিযোগের কেন্দ্রবিন্দুতে আছেন প্রধান উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তা আতিক মুর্শেদ এবং তার স্ত্রী জাকিয়া সুলতানা, যাদের দুদকে হাজির হতে বলা হয়েছে আগামীকাল সোমবার। রোববার দুদকের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নগদে ১৫০ কোটি টাকা আত্মসাৎ এবং নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের প্রেক্ষিতে দুদকের একটি এনফোর্সমেন্ট টিম বনানীর প্রধান কার্যালয়ে অভিযান চালায়। অভিযানকালে নিয়োগ সংক্রান্ত কাগজপত্র যাচাই করে অনিয়মের প্রাথমিক সত্যতাও পেয়েছে দুদক। প্রতিষ্ঠানটির একাধিক কর্মকর্তা নিশ্চিত করেছেন, অভিযানের সময় দুদকের টিম তাদের কাছ থেকে আর্থিক এবং প্রশাসনিক নথিপত্র সংগ্রহ করে। তবে অভিযানের সময় আতিক মুর্শেদ ও তার স্ত্রী জাকিয়া সুলতানা কার্যালয়ে উপস্থিত ছিলেন না। বিষয়টি নিশ্চিত করে দুদকের জনসংযোগ কর্মকর্তা আখতারুল ইসলাম বলেন, আমাদের টিম নগদে গিয়ে তাদের সঙ্গে কথা বলতে পারেনি, তাই আগামীকাল সোমবার তাদের দুদকে উপস্থিত হতে বলা হয়েছে। নগদের নিয়োগ প্রক্রিয়ায় জাকিয়া সুলতানার পদ লাভ এবং স্বামী আতিক মুর্শেদের প্রভাব নিয়ে সম্প্রতি একাধিক গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ হয়, যেখানে ১৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগও উঠে আসে। দুদক জানিয়েছে, অভিযোগের সত্যতা যাচাইয়ে প্রয়োজনীয় রেকর্ডপত্র চাওয়া হয়েছে এবং এসব তথ্য বিশ্লেষণ করে কমিশনের কাছে বিস্তারিত প্রতিবেদনে জমা দেওয়া হবে। এই ঘটনায় নগদ কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। তবে বিশ্লেষকরা বলছেন, রাষ্ট্রীয় সংযোগ থাকা এমন একটি আর্থিক প্রতিষ্ঠানে দুর্নীতির অভিযোগ ওঠা এবং তাতে প্রাথমিক সত্যতা পাওয়া গভীর উদ্বেগের বিষয়। আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল।